মোট টাকা কত? 4800। কিছু রাখছে 5%, কিছু রাখছে 4%। মোট মুনাফা কত? 204। তাহলে আমাদের হিসাব হচ্ছে কি, এই 204 টাকা মিডিলে থাকলো। এখানে 5% কত পাচ্ছে দেখবো, এখানে 4% কত পাচ্ছে দেখবো। তাহলে 4800 এর 5%, তাহলে কত? ডবল শূন্য কাটা, 5 48 কত? 240। তাহলে এখানে পেলাম 240। আর 4% কত হয়? 4800 এর 4%, শূন্য শূন্য কাটা, 4 48 192। তাহলে এটা বিয়োগ করলে কত হচ্ছে? 12। এটা বিয়োগ করলে হচ্ছে কত? 36। তাহলে অনুপাত পেলাম কত? 12:36। তার মানে বলতে পারি 1:3। কারণ বলছে 5% হারে কত টাকা বিনিয়োগ করেছিল। দেখো, 5% হারে বিনিয়োগ 4800 এর 5%, 5% কত হচ্ছে? 1/4। 4800 ভাগ 4, এটা হবে 1200। 1200 টাকা। লিখিত ফরম্যাট আগের মতো করো। ধরি 5% হারে বিনিয়োগ করেছিলেন X টাকা। অতএব 4% হারে বিনিয়োগ করেছিল 4800 মাইনাস X টাকা। তাহলে লিখবো 5% হারে X টাকার 1 বছরের সুদ। তাহলে সূত্র PN/100, পি এর মান X, N এর মান 1, আর এর মান 5, নিচে 100। তাহলে হচ্ছে 5X/100 টাকা। 4% হারে 4800 মাইনাস X টাকার 1 বছরের সুদ। 4800 মাইনাস X ইন্টু 1 ইন্টু 4, নিচে 100। তাহলে হচ্ছে 4, 4800 মাইনাস X/100 টাকা। তাহলে আমি বলতে পারি প্রশ্ন মতে এই দুটা যোগফল হচ্ছে 204। 5X/100 প্লাস 4 ইন্টু 4800 মাইনাস X/100 সমান হচ্ছে 204। এখান থেকে ক্যালকুলেশন করে দিব না, X সমান পেয়ে যাব 1200। তাহলে উত্তর হচ্ছে 1200 টাকা।